আরেকটা বেশি লাগবেই। এই বছর আপনি আয়োডিন লবণটা যদি করেন, আয়োডিন লবণে যেটা লাগবে আপনার এখানে থাকবে আয়োডিন লবণটা আপনি করতে হলে আপনাকে সাদা লবণটা নিতে হবে। এখানে লাগবে আপনার ক্রাশিং মেশিন নাম্বার 1, ক্রাশিং করতে হবে লবণটা মিশি করার জন্য। হ্যাঁ, ক্রাশিং মেশিন একটা। হ্যাঁ, এটা আসবে 1,75,000 টাকা ক্রাশিং মেশিনটা। 2 নম্বরে আয়োডিন মিক্সার মেশিন, এটা 3,50,000 টাকা। ওইটাই দাম বেশি না? আয়োডিন মিক্সার। তারপরে লাগবে আপনার এটা করার পরে এটা থেকে নেটিং হয়ে আসে, এটার নেটিংটা লাগবে না। প্যাকেজিং মেশিন 1/2 কেজি 1 কেজি প্যাকেট করবেন, তাই না? তো দুইটার জন্য দুইটা মেশিন হলে ভালো হয়। এটাও যদি আপনি অটো মেশিন করেন তাহলে 3,95,000 টাকা 1/2 কেজির প্যাকেট করতে পারবেন। আর যদি আপনি সেমি অটো করেন, প্যাকেজিং ফ্রি সাইজ, এটাকে ফ্রি সাইজ প্যাকেজিং যে কোনো 1/2 কেজি 1 কেজি বিভিন্ন ধরনের করতে পারবেন। এটা ফিলিংটা হাতে করবেন আর সিলিংটা মেশিনে হবে। এটা অনলি 65,000 টাকা। তা আপনি টোটাল সেটটাই রাখতে পারেন। টোটাল সেটের মূল্য আসে 1,75,000 প্লাস 3,50,000, তারপরে 3,95,000, 9,20,000 টাকার মতো আসে। আর এখানে 65 প্লাস এটা সহ রাখলে 65,000 টাকা, 9,85,000 টাকা। মানে আপনি কিছু ডিসকাউন্ট দেন 9.5 লাখ টাকার মধ্যে ফুল প্রজেক্ট হয়ে গেল। 9,50,000 টাকা টোটাল। মানে লবণের প্রজেক্ট মানে এখানে আপনার আর ওখানে বেশি না। ওখানে মানে 15 লাখ টাকার মধ্যে প্রজেক্ট চালু করা যাবে এরকম আর কি। টোটাল 15 লাখ টাকা পুঁজি হলে আয়োডিন লবণের প্রজেক্ট মোটামুটি হয়ে যাবে কিন্তু ওদের মতো সাদা করা যাবে না? র ম্যাটেরিয়ালস 5 লাখ না, সাদাটা করার প্রক্রিয়া নাই। এখানে আমরা ক্রাশিং, মিক্সিং, প্যাকেজিং এইগুলো আমরা আপনাকে দেব। তাতে তো আমাদেরটা দেখলে ওরা আয়োডিন মেশিন, জি, লবণটার প্রচুর চাহিদা আছে বাংলাদেশে। এটা বাংলাদেশে যে কোনো স্থানে করা যায় না। আপনি ওই ফ্রেশ সাদা লবণটা পাওয়া যায়, সাদা করেই দিয়ে দিচ্ছে, ওইটা আপনি নিতে হবে। সাদা লবণ পাওয়া যায়। সাদা লবণটা একটু মোটা পাওয়া যায়, ওটা এসে আপনি মিহি করতে হবে, কারণ যারা খাবার লবণ এটা মিহি করে। ফাইনাল প্রোডাকশনটা এসে কি ওদের মতো একই রকম দেখাবো না? হ্যাঁ, কাছাকাছি একই হবে, প্রায় একই হবে। এটা কেউ বানায় এখন দেশে? তবে আপনার মশার কয়েলের চেয়ে খুব ভালো বিজনেস হবে এটা। কেন? মশার কয়েলটা কিন্তু যদিও আপনি একদিক দিয়ে উপকারের জন্য দিচ্ছেন, কিন্তু আসলে মূলত মশার কয়েলটা ক্ষতি করে মানুষের, মূলত ক্ষতি করে। কারণ যে পরিমাণ সিগারেট খেলে ক্ষতি করে তার চেয়ে অধিক পরিমাণ একটা ফ্যামিলির সদস্যদের, বাচ্চাদের তো অনেক ক্ষতি করে। তো ক্ষতিকারক আইটেমের বিজনেস না করাই আমি পরামর্শ দিই ভালো। কেন? দেখেন, আমাদের কিন্তু মৃত্যুর পরে হিসাব হবে। তো এখন জীবনে কোনোদিন খুন খারাপি কিচ্ছুই করেন নাই,
কিন্তু ওখানে যাওয়ার পরে যদি হিসাব নেয় যে আপনার জন্য একটা লোক দুঃখে দুঃখে এক সময় এটার জন্য তার ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছে, যে খুনের আসামি হয়ে দাঁড় করাবে। আচ্ছা, আমি এটাতে একটু পরে যাই, আপনার এটাতে যাওয়া যাবে। আপনার নাম তো আমি জানলাম না। হ্যাঁ, আমার নাম সাজিদ হোসাইন প্রিন্স। প্রিন্স, জি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি চাঁদপুর কচুয়া। চাঁদপুর কচুয়া। আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী। আমি জাস্ট ইমিডিয়েট প্রাণের জেনারেল ম্যানেজার ছিলাম। আচ্ছা আচ্ছা, ফিলিপাইনের। তো বড় কোম্পানিতে ছিলেন, এখন নিজে করেন, নিজে বড় হন। না, নিজে কিছু করতে চাচ্ছি আর কি, আস্তে আস্তে। আর সকালবেলা হাজিরা দিতে ভালো লাগে না, ঘুম থেকে উঠে দৌড় মারে, গোসল টোসল করে টাইমলি যেতেই হবে। অন্যের অধীনস্থ থাকলে আপনার অন্যের কথা শুনতে হবে। 22 বছর তো শুনছি কথা। 22 বছর এই চলে আসছেন না? চলে আসছি গত বছর। না, তো আমি মনে করি ওখানের চেয়ে আপনি ভালো আছেন। না, আমি তো এখন শুরু করছি মাত্র। ভালো আছি মানে একদিক দিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওই শান্তি আছে, অশান্তিটা দূর হয়ে গেছে। জি। এখন হলো এইটা এই যে কোথা থেকে আসছে, কি ব্যাপারে, কি ব্যাপারে পাঠান। আমি একটু শেষ করে যাই, একটু সময় নেব আপনার কাছ থেকে।